হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লিন ম্যানুফ্যাকচারিংয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব ভিজুয়াল ম্যানেজমেন্ট। এটি একটি লিন ম্যানুফ্যাকচারিংয়ের গুরুত্বপূর্ণ টুল। লিন ম্যানুফ্যাকচারিংয়ের প্রায় 35টি টুলস আছে, অলমোস্ট সবই আপলোড হয়ে গেছে এই চ্যানেলটিতে। আপনারা যারা নতুন, যারা এখন জানতে পারছেন যে এখানে এগুলো আলোচনা হয় লিন ম্যানুফ্যাকচারিংয়ের উপরে, বাংলা এই চ্যানেলটি করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে হোয়াট ইজ ভিজুয়াল ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন অফ ভিজুয়াল ম্যানেজমেন্ট, পারপোস অফ ভিজুয়াল ম্যানেজমেন্ট, বেনিফিটস অফ ভিজুয়াল ম্যানেজমেন্ট, এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা আইতে আছেন, প্ল্যানিংয়ে আছেন বা প্রোডাকশনে আছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা নিজেকে ডেভেলপ করতে চান, এই সমস্ত টার্মগুলো আপনি যদি গুগলে সার্চ করেন বাংলায় খুঁজে পাবেন না, এবং ইউটিউব যদি সার্চ করেন খুঁজে পাবেন না। আমি একমাত্র এই টার্মগুলো বাংলায় আলোচনা করে যাচ্ছি। আশা করি আপনাদের এই টার্মগুলো কাজে আসবে। তো কথা আর বাড়াবো না, আজকের মূল আলোচনায় চলে যাই। হোয়াট ইজ ভিজুয়াল ম্যানেজমেন্ট? এই বিষয়টা ব্যাখ্যা করলে দাঁড়ায় যে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রোডাকশন ফ্লোরে একটা করে বোর্ড থাকে। সেই বোর্ডের মধ্যে লাইনের নাম, এফিসিয়েন্সি, টার্গেট, কয়জন হেল্পার, কয়জন অপারেটর, A to Z থাকে। এই যখন কোনো ভিজিটর ফ্যাক্টরিতে আসে তারা কিন্তু এটা খুব ভালো করে লক্ষ্য করে। ওই বোর্ডের দিকে তাকালে সব কিছু জানা যায় যে আসলে এই লাইনটার মধ্যে কি হচ্ছে, A to Z জানা যায়। এটাই হচ্ছে ভিজুয়াল ম্যানেজমেন্ট। এই ভিজুয়াল ম্যানেজমেন্ট কোথাও কোথায় ব্যবহার করা যায়, ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবহার করা যায়, হেলথ কেয়ারে করা যায়, অফিস এনভায়রনমেন্ট, সব ধরনের অর্গানাইজেশনে আপনি ভিজুয়াল ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন অফিসে আপনারা যদি যান তখন কিন্তু দেখবেন বড় বড় যে কর্মকর্তা থাকে প্রতিষ্ঠানে, সেখানে কিন্তু আপনার একটা করে বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে A to Z দেওয়া থাকে। এটা হচ্ছে ভিজুয়াল ম্যানেজমেন্ট। তো আমি ভিজুয়াল ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে কি করব? এটা দিয়ে অনেক কিছু করা যায়। অ্যাজ এ কোয়ালিটি ম্যানেজার আপনি ফ্লোরে গেছেন, আপনি দেখেন একটা লাইনে ডিসি হঠাৎ করে কোনো একটা ঘন্টায় অনেক বেড়ে গেছে। আপনি কিন্তু সেখানে পজিটিভে কাজ করতে পারবেন। অথবা একজন পিএম কোনো একটা লাইনে গেছে, দেখে যে কোনো একটা ঘন্টায় প্রোডাকশন ডাউন হয়ে গেছে, আপনি কিন্তু সে জায়গায় কাজ করতে পারবেন। কাউকে ডাকার দরকার নেই। আপনি করলেন কি, বোর্ডে দেখলেন প্রোডাকশন ডাউন, তখন আপনি সবাইকে ডেকে ওখানে প্রসেসে কাজ করলেন। এটাই উদ্দেশ্য, লক্ষ্য। তারপরে এর কিছু সাব টুলস আছে, সেগুলো হলো, এক নম্বর আছে কানবান বোর্ড। আপনি যে ভিজুয়াল ম্যানেজমেন্ট করবেন, এটার কিছু কিছু টুলস আছে, সেগুলো অ্যাপ্লাই করে আপনি ভিজুয়াল ম্যানেজমেন্টটা করতে পারবেন। যেমন কানবান বোর্ড। কানবান বোর্ডের উপরে আমার আলোচনা ভিডিও করা আছে, অ্যান্ডনের উপরে আলোচনা করা আছে, কাইজেনের উপরে করা, অলমোস্ট সব টুলসের উপরে অলরেডি আলোচনা হয়ে গেছে। তারপরে একটু করে বলতেছি। কানবান বোর্ড মানে কানবান বোর্ড, অর্থাৎ কোথায় কি রাখা আছে, কানবান কার্ড বা কার্ড বোর্ড বলি আমরা। সেখানে ট্রেসেবিলিটি, এই যে লেখা আছে ভিজুয়ালাইজ ওয়ার্কফ্লোস অ্যান্ড ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ টাস্ক অর প্রজেক্টস। যারা প্রোডাকশনে কাজ করেন বা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, টাস্ক লেখা থাকে বা কী আছে সেখানে লেখা থাকে। অ্যান্ডন বোর্ড অর্থাৎ ভিজুয়ালি আপনার কন্ট্রোলিং ডিসপ্লেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং শপ ফ্লোর টু হাইলাইটেড প্রোডাকশন স্ট্রেস অ্যান্ড ইস্যুস। সিগনাল, যে আপনার একটা বোর্ডে অ্যান্ডন আর হলো কানবানের সাথে পার্থক্য আছে। কানবান হলো যে আপনাকে বোর্ডের কাছে যাই দেখতে হবে। অ্যান্ডন হলো ভিজুয়াল সিগন্যাল। আপনার কোনো একটা প্রবলেম থাকলে সেখানে রেড লাইট, ইয়েলো লাইট এবং গ্রিন লাইট। রেড লাইট যদি জ্বলে ওঠে সেখানে আপনাকে যাইতে হবে, যা কোনো একটা প্রবলেম, বা যদি ইয়েলো থাকে অবজারভেশনে আছে, আমাকে যেতে হবে। তো এটা হলো অ্যান্ডন। আপনি অ্যান্ডনের সহযোগিতা নিতে পারেন টোটাল ভিজুয়াল বোর্ড মেনটেন করার জন্য। তারপর আছে হলো ভিজুয়াল ওয়ার্ক ইনস্ট্রাকশনস। তো ওই বোর্ডের মধ্যে কিন্তু ওয়ার্ক ইনস্ট্রাকশন থাকে। আপনারা লক্ষ্য করবেন যে বাইরের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, যে কাজের ইনস্ট্রাকশন, অর্থাৎ যেমন কোয়ালিটি কীভাবে চেক করবে। তারপরে কোন একটা এসওপি দেওয়া থাকে, শার্প নিডেল টুলস কীভাবে মেনটেন হবে, ভিজুয়াল ওয়ার্ক ইনস্ট্রাকশন। এগুলো কিন্তু বা কিল পিস কীভাবে আপনার কিল করা হয়, তারপরে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে কীভাবে ডিটেক্ট করা হয়, তার যে প্রসিডিউর, এটাই হলো ভিজুয়াল ওয়ার্ক ইনস্ট্রাকশনস। এটাই বলা হচ্ছে এখানে। কালার কোডিং অ্যান্ড লেবেলিং। আমরা কিন্তু কালার কোডিং এবং লেবেলিং করেও ভিজুয়াল ম্যানেজমেন্ট করতে পারি। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা যখন ডিসিউ কন্ট্রোল করি এন প্রসেসে, তখন কিন্তু আমরা ট্রাফিক লাইট সিস্টেম ব্যবহার করি। ট্রাফিক লাইট সিস্টেমে কিন্তু 3টা কালার আছে, রেড কালার, ইয়েলো কালার এবং গ্রিন কালার। এটা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কালার কোডিং যে লেভেলটা, এটাই। সেফটি সাইন অ্যান্ড ওয়ার্নিংস। সেফটি সাইন অ্যান্ড ওয়ার্নিং হলো যে আপনি খেয়াল করবেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে
যেমন ভূমিকম্প হলে সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে, লিফট ব্যবহার করা যাবে না, তাই না? এই যে সেফটি সাইন, ওখানে কিন্তু একটা কাগজে বা রেড কালার করে লেখা আছে যে ভূমিকম্পের সময় বা যখন ফ্লোরে বা ফ্যাক্টরিতে আগুন লাগবে তখন কিন্তু আমাদেরকে লিফট ব্যবহার করা যাবে না, তখন আমাদেরকে সিঁড়ি ব্যবহার করতে হবে। এই যে বিষয়গুলো, এইটা এখানে বলা হচ্ছে। তারপরে ম্যাট্রিক্স ড্যাশবোর্ড, অর্থাৎ এটা আমরা কি কেপিআই বলতে পারি, যে সাপ্তাহিক বা প্রতিদিনের বা মাসেও থাকতে পারে। তো এই কেপিআই ড্যাশবোর্ড থেকে আমরা কিন্তু ভিজুয়াল ম্যানেজমেন্ট করতে পারি। তারপরে প্রসেস ফ্লো ডায়াগ্রাম, যেমন প্রসেস ফ্লো ডায়াগ্রাম ভালো একটা উদাহরণ হলো যে ফ্লোরে যে কোয়ালিটি মেনটেন হয়, আপনার ফেব্রিক ইন্সপেকশন কীভাবে হবে, প্রসেস ফ্লো চার্ট আছে। তারপরে প্রোডাকশন কীভাবে হবে বা হ্যাংট্যাগ কীভাবে লাগাবে, তারপরে আপনার কোয়ালিটি মেনটেন কীভাবে হবে, এগুলো বা পি মিটিং কীভাবে হবে, ইন্সপেকশন কীভাবে হবে, ফাইনাল ইন্সপেকশন কীভাবে হবে, তার কিন্তু একটা প্রসেস ফ্লো ডায়াগ্রাম, এটা এখানে বলা হচ্ছে। তারপরে ইউরো প্রুফিং ডিভাইসেস, যেমন পোকাইওকে ভিডিও আমি আলোচনা করেছি, আপনারা দেখে নিন। অর্থাৎ ভুল হওয়ার আগেই এমন একটা ব্যবস্থা করে রাখা যে ভুল হবে না, ভুল হওয়ার আগে আমরা ডিজাইনটি এভাবে করে রাখছি যে ভুল হইতে পারে না, ভুল হবে না, ওখানে ভিজুয়ালি ডিসপ্লে করতে পারি। আচ্ছা, এবার আলোচনা করব বেনিফিটস। আমরা ভিজুয়াল ম্যানেজমেন্ট করলে কী কী বেনিফিট পাবো, এটা কী করলে ইমপ্রুভ কমিউনিকেশন ইমপ্রুভ হয়। কীভাবে হয়, যেমন ফ্লোরে কোনো একটা ভিজিটর আসছে বা কোনো একটা বাইরে আসছে, সে বোর্ড দিকে কিন্তু কী করতেছে, তার যা কিছু রিকোয়ারমেন্ট জানা দরকার সে নিয়ে নিতেছে, তাহলে ইমপ্রুভ কমিউনিকেশন হলো না। তো ভিজুয়াল বোর্ড যদি না থাকতো তাহলে কিন্তু তার সবাইকে ডাকতে হতো, ডেকে জিজ্ঞেস করতে হতো। তো সে যেহেতু লাইনে গেছে, লাইনে যে ভিজুয়াল বোর্ডটা খেয়াল করতেছে, সেখান থেকে সব তার তথ্য সে জেনে নিতেছে। এভাবে আমরা এটাকে ইমপ্রুভ কমিউনিকেশন বলতে পারি। রিয়েল টাইম অ্যাওয়ারনেস, ফ্লোরে মনে করেন যে পিএম গেছে, কোয়ালিটি ম্যানেজার গেছে, দেখছে ডিএসইউ বেশি বা প্রোডাক্টিভিটি বেশি কম, তখন কিন্তু রিয়েল টাইম অ্যাওয়ারনেস করা যায়। যেমন ফ্লোরে আমরা ভিজিট করতেছি, তখন গেলাম, একটা প্রবলেম দেখলাম, সাথে সাথে কী বললাম, যাই নিয়ে সবাইকে ডেকে কথা বলে আসলাম। রিয়েল টাইম অ্যাওয়ারনেস করা যায়। ভিজুয়াল ম্যানেজমেন্ট করে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারি। তারপরে আমাদের কাজকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। অ্যাপ্রোচটা কীরকম, যে আপনার এই ভিজুয়াল বোর্ডটা যদি সবাই ফলো করে, তাহলে কিন্তু এনগেজড ওয়ার্কফোর্স, অর্থাৎ কাজের মধ্যে গতি আসে, ইন্টেন্সিফাই হয় কাজের মধ্যে, কাজকে ত্বরান্বিত করা যায়। তারপরে সর্বশেষ আছে গেম বা ওয়াক। আমরা কিন্তু গেম বা অর্থাৎ গেম বা বোর্ড থাকে, কাজের মাধ্যমে গেম বা ওয়াকের মাধ্যমেও আমরা ভিজুয়াল ম্যানেজমেন্টটা করতে পারি। তো আশা করি এটি একটি গুরুত্বপূর্ণ একটি টুল ছিল আজকে, ভিজুয়াল ম্যানেজমেন্ট। তো আমরা প্রতিনিয়ত কিন্তু ভিজুয়াল ম্যানেজমেন্টটা করি। আসলে ভিজুয়াল ম্যানেজমেন্ট বিষয়টা কি অনেকেই আসলে জানে না, অনেক বড় বড় পোস্টে চাকরি করে, তারা অনেকেই জানে না আসলে ভিজুয়াল ম্যানেজমেন্টটা কি। যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝে গেছেন যে আসলে ভিজুয়াল ম্যানেজমেন্টটা কী। আর যাবার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে, শিখতে পারে এবং তাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারে। তো আজ আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।